একটা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা থেকে আমাদের বেতন কম। বেতন বৃদ্ধি না হয় আমরা এই আন্দোলনটাকে বিধানসভা ভোট পর্যন্ত নিয়ে যাব। অবস্থানে থাকবো কি না থাকবো আমরা নিজেরা আমরা এখনো অবস্থান চালানোর পক্ষে। নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রী থাকেন, ওখানে না গেলে আমাদের দাবি শোনা হচ্ছে না, তাই আমরা যাচ্ছি না। বেতন বৃদ্ধি 8 বছর আমাদের হয়নি। আমরা এই বেতন বঞ্চনার অবসান ঘটানোর জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন। এখানে কিছু করণীয় নেই, যা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। সুতরাং নবান্নে ছাড়া আমাদের সমস্যার সমাধান হবে না। একাধিক পার্শ্ব শিক্ষকরা সকলে মিলে একেবারে আজকে নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন। তারা শিয়ালদা থেকে সরাসরি নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু একেবারে এসএন ব্যানার্জি রোডে তাদেরকে পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয় এবং পুলিশের বাধা রক্ষে তারা কিন্তু যেতে পারেনি এবং তার মধ্যে এসএন ব্যানার্জি রাস্তা জুড়ে তারা কিন্তু অবস্থানে বসে পড়ে। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছেন এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন। কি বলছেন আন্দোলনকারীরা সরাসরি আপনাদের শোনাবো। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে আমরা বেতন বৈষম্য শিকার। আমাদের কি অতিরিক্ত কাজ করিয়ে নেওয়া হয়। আমরা স্কুলের মিড ডে মিলের দায়িত্ব থেকে মানে সমস্ত রিপোর্টিং সব কিছু আমরা করি, কিন্তু আমরা বেতনের বেলা আমরা 333 টাকা 433 টাকা রোজ পাই। প্রাইমারিতে 333 আর আপার প্রাইমারিতে 433 টাকা। এই আমাদের বেতন দিন শেষে। একটা দিন মজুর, একটা মানে কি বলবো, একটা পরিচারিকা, একটা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা থেকে আমাদের বেতন কম। আমরা পার্শ্ব শিক্ষক, কিন্তু অন্যান্য মানে এসএসএম এর কর্মী 92,000 সামথিং। আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। 8 বছর প্রায়োরিটি চলতে বেতন বৃদ্ধি হয়নি। বেতন বৃদ্ধি 8 বছর আমাদের হয়নি। আমরা এই বেতন বঞ্চনার অবসান ঘটানোর জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন। 1/3/2024 যে অর্ডারটা হয়েছিল, যে সেই অর্ডার অনুযায়ী আমাদের বেতন বৃদ্ধিটা কার্যকরী করতে হবে। নাহলে আমরা এখানে দীর্ঘদিন আমরা যতক্ষণ আমাদের দাবি আদায় হয় আমরা এখানে অবস্থান করি। আমি তো অবস্থান এখানে নেই, মুখ্যমন্ত্রী তখন উত্তরবঙ্গে উনি তো বার্তা একটা দেবেন, নিশ্চয়ই তো ওনার কাছে বার্তা যাবে। ওনার কাছে তো বার্তা যাবে, উনি তো আর মানুষ তো বার্তা দেবেন। উনি ওখান থেকে ভিডিও বার্তা ও অডিও বার্তা যাই হোক একটা বার্তা পাঠাবেন। ওনার বার্তাটা আমরা শুনতে চাই। পুলিশ তো আটকে দিয়েছে, এখন পুলিশ আটকে দিয়েছে। আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করবো। আমরা এর থেকে আরো বৃহত্তর আন্দোলন তৈরি করবো, বৃহত্তর অবস্থানে বসবো। আমি তো অবস্থানে বসবো। আমরা যতক্ষণ আমাদের দাবি আদায় হবে, যতক্ষণ না আমরা এখান থেকে কিছু মানে আমরা পজিটিভ কিছু পাবো, আমাদের এই জীবন যন্ত্রণা যতক্ষণ না আমাদের বুঝবে, আমরা এখানে অবস্থান করবো। আপনাদের যদি যে দাবি রাখছে সেই দাবি যদি না মেটে, আপনারা কি সামনে 26 বিধানসভা নির্বাচনে কিছু করবেন? মানে আমরা বিধানসভা নিয়ে ভাবছি না এখন আপাতত। আমরা চাইছি আমাদের বেতন বৃদ্ধি হোক। আমাদের বেতন বৃদ্ধি কিছু ফল পড়বে, রেজাল্ট হবে, সেটা আমি রাজনৈতিক দিক থেকে এখন কিছু বলতে পারবো না। এটা আমি বলতে চাইছি না। এটা কোনো মানে ভোটের ব্যাপার। আমি এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আমাদেরকে আটকে দেওয়া আছে, এটা খুব দ্রুত কাজ করেছে। আমরা তো নিজের দাবির জন্য আমরা নবান্নে যাচ্ছিলাম। আমরা বারবার দাবি জানা সত্ত্বেও আমাদের দাবি আজও পর্যন্ত পালন হয়নি। তাই আমরা এই দাবি মুখ্যমন্ত্রীকে জানানোর জন্য আমরা নবান্নে যাচ্ছিলাম। কারণ নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রী থাকেন, ওখানে না গেলে আমাদের দাবি শোনা হচ্ছে না, তাই আমরা যাচ্ছিলাম। আমাদের একটাই দাবি, আমাদের বেতন বৃদ্ধি। আমাদের আর সংসারটা চলছে না। যা আমরা বেতন পাই 10,000 13,000, এই টাকায় কি সংসার চলে? তাই আমাদের সংসারটা চলছে না। তাই আমরা এই আন্দোলন ততক্ষণ চালিয়ে যাব যতক্ষণ না আমরা মুখ্যমন্ত্রী এই ব্যাপারে হস্তক্ষেপ করে। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানে কোনো রেজাল্ট পড়বে, কি বলবেন? অবশ্যই। মানে যদি আপনাদের বেতন বৃদ্ধি না হয় তাহলে কি বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলবেন? আমরা যদি বেতন বৃদ্ধি না হয় আমরা এই আন্দোলনটাকে বিধানসভা ভোট পর্যন্ত নিয়ে যাব। আমরা রাস্তার আন্দোলন, এক ধারে আমরা বিচার ব্যবস্থার করবো, কোর্টের আন্দোলন করবো। আমরা এই ভোটের প্রচুর প্রভাব ফেলাবো। আমাদের 1 লক্ষ কর্মী আছে, 1 লক্ষ কর্মী। আর একটা কর্মী ধরে নিন যে একজন 3 জন করেই যদি ভোট হয় তাহলে 3 লক্ষ ভোট। তারপরে আমাদের একটা প্রভাব আছে, আমরা যদি শিক্ষকতা করি আমাদের সমাজে একটা প্রভাব আছে। এর প্রভাব একটা ব্যাপক প্রভাব পড়বে আমাদের যদি দাবি দাওয়া না পূরণ। আমরা নিজেরা বসে আমরা কি সিদ্ধান্ত নেব সেটা আমরা ওনাদেরকে জানি। বিকাশ ভবন যাব না, কারণ বিকাশ ভবনের ফাংশন আর নেই। বিকাশ ভবন পরিষ্কার বলে দিয়েছে যে আমাদের এখানে কিছু করণীয় নেই,
যা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। সুতরাং নবান্নে ছাড়া আমাদের সমস্যার সমাধান হবে না। আমরা নবান্নেই যাব। এখন শোনেন, আমরা রাস্তা আটকানো আমাদের উদ্দেশ্য নয়, মানুষকে অসুবিধা সৃষ্টি করা আমরা উদ্দেশ্য নয়। আমরা মাস্টারমশাই মানুষ, আমরা আমাদের সমস্যাটা সমাধান চাই। আমরা এখানে এই রাস্তা আটকে পুজোর পরে মানুষের অসুবিধা হবে এই মানসিকতা নিয়েও আমরা এখানে আটকাচ্ছি, কিন্তু আজকে আমরা বাধ্য হয়েছি রাস্তাটা আটকাতে। আজকে আটকেছি বলে পুলিশ প্রশাসন চেষ্টা করছেন তাদের সাথে কথা বলা। আমরা দীর্ঘদিন ধরে এটা বলছি যে আমাদের চিফ সেক্রেটারির কাছে হোক, কিন্তু আমাদের সমস্যাটা সমাধান আমরা চাই, এই হচ্ছে মূল বিষয়। পুলিশ বলছে অফিস টাইমে ব্যস্ততম রাস্তা আপনারা ঘন্টা দুই ধরে আটকে রেখেছেন, মানুষের সমস্যা হচ্ছে, আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে রাস্তা পাঠাতে, আপনি কী করবেন? শোনেন, আমরা চিফ সেক্রেটারির সাথে কথা, ওনারা যদি ব্যবস্থা করতে পারেন চিফ সেক্রেটারির সাথে আমরা কথা বলবো। চিফ সেক্রেটারি যদি সদুত্তর না দিতে পারেন আমরা বিকল্প ব্যবস্থা করব, তারপরে যা হবে দেখা যাবে, সময় বলবে। পুলিশ দপ্তরে কতজনকে অনুমতি দিয়েছে যাওয়ার জন্য? ওনারা বলছেন 2 জন, কিন্তু সেটা আমরা দেখি, আমরা একটা আলোচনা। সেটা কোনো অনুমতি দেওয়া হয়েছে? আমরা এখনো তাদের কাছে সম্মত প্রকাশ করি। কি জানানো হয়েছে? ওরা বলছে দুজনকে আমরা নিয়ে যাওয়ার ব্যবস্থা আপনাদের করবো, করে তারপরে সেটা আমরা মুখ্য সচিব। আপনার নামটা? মনোরঞ্জন মণ্ডল। গেলে আপনারা কী কী দাবি জানাবেন, কী নিয়ে কথা বলবেন? এই তো 27 অক্টোবর 27 আগস্ট যে ফাইল সিএম এর দপ্তরে এসেছে সেই ফাইলটা দ্রুত কার্যকরী করতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। আমাদের দাবিটা ওটাই মূল, তারপর আনুষঙ্গিক অনেকগুলো দাবি আছে, কিন্তু আমরা এই মুহূর্তে সংসারটা তো কারো চলছে না, সুতরাং ওই দাবিতেই আমাদের বসে থাকবে। একমাত্র বেতন বৃদ্ধি, অবস্থানে থাকবো কি না থাকবো আমরা এখনো অবস্থান চালানোর পক্ষে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।